ফাইন। সো আমরা শুরু করি। তো যে জিনিসটা আমরা প্রথমেই আজকে মানে শিখব সেটা হচ্ছে যে স্ট্রাকচার তো আমরা পড়ছি, তোমরা অনেকেই ইয়েতেও তোমরা ইয়ে করছো যে এই স্ট্রাকচারে পড়ছো। তো আমি একটা জিনিস আগে বলে রাখি যে আমরা স্ট্রাকচারে কী করতাম। স্ট্রাকচারে গিয়ে মেইন ফাংশনের ভিতরে ধরো আমি স্ট্রাক্ট স্টুডেন্ট দিলাম, তখন স্টুডেন্ট নাম দিয়ে আমাকে একটা কিছু করতে হইতো। হ্যাঁ, তার মানে কি আমার স্ট্রাকচারের নাম দিয়ে বারে বারে আমাকে জিনিসটা মানে নামটা দিতে হয়। কিন্তু এর আগে আর একটু বলি, অনেক ক্ষেত্রেই তোমরা আনসাইন লং ইন্ট, আনসাইন লং লং ইন্ট এরকম কিছু ডাটা টাইপ ইউজ করো না একটু বড় বড় ইন্টিজার নেওয়ার জন্য। সো সো তুমি দেখো এটা কিন্তু অনেক বড় একটা জিনিস, আনসাইন তারপরে লং তারপরে ইন্ট, এটা বারে বারে লিখতে হচ্ছে ধরো অনেকবার। তো এইটাকে আসলে আমি আমার মতো করে ডিফাইন করতে পারি। এটাকেই বলা হয় টাইপ ডিফাইন, ঠিক আছে, টাইপ ডেফ। তুমি যদি টাইপ ডেফ করে প্রথমে তোমার ডাটা টাইপটার নাম লিখো, তারপরে ওই ডাটা টাইপের তুমি তোমার মতো করে একটা নাম দিয়ে দিলা। তো আমি দেখো এখানে আনসাইন্ডের ইউ, লংয়ের এল আর ইন্টের আই, এই তিনটা আমরা ইউএলআই দিলাম। এখন আমি এটা যদি আমি উপরে ডিক্লেয়ার করে ফেলি এবং আমি যদি কোনো একটা ফাংশনের ভিতরে গিয়ে ইউএলআই এ ইউএলআই বি লিখি, তার মানে অ্যাকচুয়ালি আনসাইন লং ইন্ট এ আনসাইন লং ইন্ট বি বুঝায় আর কি। এটা কি বুঝাইতে পারছি তোমাদের কথাটা? ওকে, তার মানে আমি চাইলেই আমার মতো করে আমাদের মানে ডিফল্ট ডাটা টাইপগুলোকে আমি আমার মতো করে টাইপ ডিফাইন করতে পারি এবং আমি নতুন একটা নাম দিতে পারি, ঠিক আছে। আবার স্ট্রাকচার দিয়ে কি করে, ইউজার ডিফাইন ডাটা টাইপ না স্ট্রাকচার, ইউজার ডিফাইন ডাটা টাইপ হচ্ছে আমার স্ট্রাকচার। কিন্তু এত বড় স্টুডেন্ট নাম দিয়ে আমি চাচ্ছি না এটাকে ইয়ে করতে, তাহলে আমি চাইলে এই যে স্টুডেন্ট নাম যেটা আছে এইটাকেও আমি চাইলে তোমার এই টাইপ ডেফ করতে পারি। টাইপ ডেফ করলে কি হয়, ধরো টাইপ ডেফ স্ট্রাকচার মানে স্ট্রাক্ট স্টুডেন্ট, এখন এখানে রোল নাম্বার ক্যারেক্টার নেম ফোন নাম্বার নিছি, কিন্তু দেখো ব্র্যাকেটের শেষে একটা এসটি নাম দিছি। এই যে এসটি নামটা দিছি এটাই কিন্তু আমার হয়ে গেছে টাইপ ডিফাইন করা। মানে হচ্ছে এই স্টুডেন্ট বারে বারে না লিখে এখন আমি যদি মেইন ফাংশনের ভিতরে এসটি দিয়ে ইনফো দেই, তাহলেই আমার অ্যাকচুয়ালি স্টুডেন্ট টাইপের একটা তোমার ইয়ে উৎপন্ন হয়ে যাবে, মানে একটা ভেরিয়েবল। তো আমি এখন এসটি দিয়েই অ্যাকচুয়ালি স্টুডেন্টকে বুঝাতে পারছি, ঠিক আছে। সো টাইপ ডেফের মানে মূল কাহিনীটা বুঝতে পারছো তো তোমরা? ওকে, গেল। এখন আসো বিগ ইন্টিজার। শোনো, তুমি যদি দুইটা বড় নাম্বার বলতে আমি এমন বুঝাচ্ছি, তুমি ইন্টিজার নিয়ে কতটুকু নিতে পারো, 32 বিট পর্যন্ত, তো 2^32 - 1 পর্যন্ত নিতে পারো। তুমি লং ইন্টিজার নিয়ে তুমি নিতে পারো 2^63 - 1 মানে 64 বিট পর্যন্ত তুমি নিতে পারো। আনসাইন দিয়ে তুমি আর কত নিতে পারবো, মানে এর থেকে বেশি কি আর নেওয়া সম্ভব? তোমাকে যদি বলি 100 ডিজিটের একটা নাম্বার তোমার কাছে আছে, 100 ডিজিটের নাম্বার কি কখনো তুমি মানে ইনপুট নিতে পারবা তোমার ইয়ের মধ্যে, মানে ইন্টিজার টাইপের জিনিস নিয়ে? তুমি কিন্তু হ্যাঁ, মানে লং ইন্ট, আনসাইন লং ইন্ট কোনো কিছু দিয়েই তুমি কিন্তু 100 ডিজিট বা 1000 ডিজিট বা তুমি মানে ডিজিট যাই হোক, তুমি এত বড় ডিজিট কিন্তু কখনোই তুমি নিতে পারবা না, ঠিক আছে। তার মানে আমি খুবই এই, হ্যাঁ। সো তোমার কাছে ধরো একটা নাম্বার আছে 200 ডিজিটের, এখন তোমাকে বললো 200 ডিজিটের দুইটা নাম্বার তোমার কাছে আছে, তুমি যোগ করে দেখাও। ইম্পসিবল, মানে তুমি এটা কিন্তু নর্মালি ইন্টিজার, লং ইন্টিজার, আনসাইন লং ইন্টিজার, লং লং ইন্টিজার কোনো কিছু দিয়েই তুমি কিন্তু 200 ডিজিটের নাম্বার ইনপুট নিতে পারবা না, ঠিক আছে। কিন্তু তোমাকে বলছে দুইটা এরকম নাম্বার দিছি, তুমি যোগ করে দেখাও। তো এই দুইটা নাম্বার যোগ করে আমি যে নাম্বারটা পাবো ওইটাও তো এইরকম একটা 200 ডিজিট বা 201 ডিজিটের হবে, ঠিক আছে। আবার তোমাকে যদি বলে এরকম 300 400 ডিজিটের দুইটা নাম্বার বিয়োগ করো, অথবা গুণ করো, অথবা ভাগ করো, অথবা তাদের ভাগশেষ বের করো, এই যে জিনিসগুলো এত বড় বড় নাম্বার, এটা কিন্তু আমরা নর্মালি আমাদের যে যে ডাটা টাইপগুলো আছে ডিফাইন করা ইন্টিজারের জন্য, তা দিয়ে আমরা করতে পারি না। এতটুকু কি তোমরা ক্লিয়ার হইছো কেন পারি না? ওকে, গুড। হ্যাঁ, অবশ্যই অবশ্যই তুমি ফ্যাক্টোরিয়াল দিয়ে খুব বেশি তুমি তুমি দিয়ে দেখো 100 ফ্যাক্টোরিয়াল দিয়ে দেখো, তুমি 200 ফ্যাক্টোরিয়াল দিয়ে দেখো, দেখবা তোমার অবস্থা খারাপ, তোমার এটা কোনোভাবেই নিতেছে না। তো এখন যেটা বোঝাচ্ছে যে তাহলে এটার সলিউশনটা কি? সলিউশন হচ্ছে আমাদের স্কুল ম্যাথমেটিক্সে চলে যেতে হবে।
স্কুলে থাকতে আমরা যেরকম যোগ করতাম, স্কুলে থাকতে যেরকম আমরা বিয়োগ করতাম, স্কুলে থাকতে যেরকম গুণ করতাম, এই সব জিনিস আমাদের চলে যেতে হবে। কিভাবে? তুমি স্কুল ম্যাথমেটিক্সে তোমাকে যদি দুইটা নাম্বার দেওয়া হয়, তুমি যোগ কীভাবে করতা? প্রথমে লাস্টের দুইটা নিতে, 8 আর 6 14, 14 হচ্ছে 4, হাতে থাকে 1, ওই 1 আবার 7-এর সাথে যোগ করতা, 7 আর 1 8, 8 আর 4 12, 2, হাতে থাকে 1, আবার ওই 1 আর 5 হচ্ছে 6, 7 আর 6 13, 3, হাতে থাকে 1, ওই 4 আর 1 5, 6 আর 5 11, 1, হাতে থাকে 1, 3 আর 2 5, আর 1 6। এরকম করছো না স্কুলে থাকতে? সো তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যখন নর্মালি কম্পিউটারে দুইটা a+b দাও, তখন কি তোমার এত সব চিন্তা করতে হয়? লাস্ট ডিজিট যোগ করবো, ক্যারি নিব, এত কিছু তো তোমার চিন্তা করতে হয় না। তো তারা যে এত কিছু চিন্তা করতে হয় না, তোমার এই স্কোপটা দিছে, কিন্তু তুমি এই রকম বড় বড় নাম্বারের ক্ষেত্রে তোমাকে তো আর এখন তারা এই সুযোগটা দিচ্ছে না। হয়তো তোমাকে ইন্টিজার, লং ইন্টিজারের মধ্যে যে নাম্বারগুলো তুমি ইনপুট দিবা, সেগুলোর ক্ষেত্রে তারা যোগ করে বিয়োগ করে তোমাকে দিয়ে দিচ্ছে, কিন্তু এইগুলা এত বড় বড় না। ধরো এটা আমি একটা উদাহরণ নিচ্ছি, এখানে তো আর আমার পক্ষে 200 ডিজিট লম্বা এই দিকে কারণেও অত সম্ভব না, আমি জাস্ট একটা উদাহরণ দেখাচ্ছি। তাহলে এখন আমি যদি চাই, আমি চাইলেই এই রকমভাবেই আমি যে কোনো যোগ করতে পারি। আমি লাস্টের দুইটা যোগ করব, করে একটা একটা রাখবো। আচ্ছা, তো জিনিসটা আমরা কীভাবে করতে পারি? প্রথম কথা হচ্ছে এরকম যে তুমি চিন্তা করো, প্রথম যে ভ্যালু 6 আর 8, 6 আর 8 যোগ করলাম। একটা কথা বলো তো, 6 আর 8 যোগ করার সময় কি উপরে কোনো ক্যারি থাকে, হাতে থাকা থাকে? 6 আর 8 কিন্তু থাকে থাকে না। তার মানে ইনিশিয়ালি আমার এই যে ক্যারি হচ্ছে হাতে থাকা, এই ক্যারিটা কত? 0। তো প্রথম যে সময় যোগটা করব 6 যোগ 8, তখন আমার ক্যারিটা ছিল 0, তাহলে 6 যোগ 8 যোগ 0 সমান হচ্ছে 14। এই 14-র মধ্যে আমার 4টা হচ্ছে থাকে, আবার তখন আমার ক্যারি হয়ে যায় কত? 1। ওকে, এখন সেকেন্ড যে সময় আমি সেকেন্ড ধাপে যাব, তখন 7 আর 4, 7 আর 4 আসলো, কিন্তু এখন কিন্তু ক্যারি হচ্ছে আমার 1। তো 7 4 আর ওই 1টা যোগ করছি, হইল 12, 12-র 2কে আমি রাখবো, তারপরে হচ্ছে ক্যারি হচ্ছে আবার 1। তারপরে এই ক্যারি আবার এখানে আসবে 5 আর 7, এই ক্যারিটা 1 যোগ হইলো, তার হচ্ছে 13, 13-র 3 থাকবে, ক্যারি থাকবে 1। তারপরে আবার আসলো 6 4 10 আর 11, 1, ক্যারি থাকলো 1, আবার 1 আসলো 6, 6-এর 6 এখানে বসে গেল, তাহলে আমার ক্যারি হলো 0। ক্যারি বানানটা হয় না এখানে, সি এর আবার হবে। যাই হোক, তো কাহিনীটা বুঝছো? এখন এটাকে কি তোমরা কোডিংয়ের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারবা? তোমাকে যদি বলি এটা কোড দিয়ে এরকমভাবে যোগ করে আমাকে দেখাও, কিভাবে থাকবে না? তুমি ডেসিমেল নাম্বার যোগ করতেছো না? হ্যাঁ, যোগফল 24 কিভাবে হয় আমাকে দেখাও। দুইটা ডিজিট যোগ করলে তোমার হায়েস্ট কি থাকতে পারে? দুইটাই নয়, দুইটা নয় থাকলে হবে 18। আর কি হইতে পারে আমাকে বুঝাও। এটা তো ডেসিমেল নাম্বারের যোগ, ডেসিমেল নাম্বারের যোগে কি কখনো 10-এর বাইরে, এই 20-এর বাইরে যাইতে পারে? তুমি আমার কথা বুঝো নাই। মানে তুমি যদি যোগ করতে চাও, তুমি কি হইতে পারে? হায়েস্ট এখানেও নয়, এখানেও নয়, আর কি কোনো এর থেকে বড় কিছু হইতে পারে? 9 আর 9 যোগ করলে হয় 18, আর কি বেশি যাবে? তাহলে 18-র 8, হাতে থাকে 1, কেরি তো জীবনেও তোমার 1-এর বাইরে যাবে না। বুঝো নাই? এখন এটাকে যদি করতে হয়, তাহলে আমি কি করতে পারি? আমার কাছে ওয়ে আছে যে আমি দুইটা স্ট্রিং নিলাম, দুইটা স্ট্রিং নিয়ে আমি কি করলাম, প্রত্যেকবার স্ট্রিংয়ের একটা একটা করে এলিমেন্ট নিব, নিয়ে যোগ করব, এবং স্ট্রিংয়ে যোগ কেমনে করবো এটা পরের ব্যাপার। তো আমার কাছে একটা ওয়ে হইতে পারে, দুইটাই আমি স্ট্রিং নিলাম। এবং তুমি আমাকে বলো তো, 200 লেংথের স্ট্রিং নেওয়া কি কোনো ব্যাপার? 300 400 500 লেংথের স্ট্রিং নেওয়া কি কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না। কিন্তু ইন্টিজার তুমি কিন্তু নিতে পারবে না। তো তোমার কনসেপ্টটা কোন জায়গায়? কনসেপ্টটা হচ্ছে আমি 200 লেংথের একটা স্ট্রিং নিব, 200 লেংথের আরেকটা স্ট্রিংও নিব, আর আমি যেটা সামেশন রাখবো ওইটাও 200 লেংথের একটা স্ট্রিং নিব। যোগ করে করে রাখার পরে আমার কি আর এখন কোনো সমস্যা আছে এখন দেখানো? আর কি এই যে বড় নাম্বার দেখানোর যে একটা সমস্যা ছিল, একটা জিনিস ছিল যে একটা ইন্ডেক্সে আমি এত বড় নাম্বার রাখতে পারবো না, কিন্তু আমি প্রত্যেকটা ইন্ডেক্সে একটা করে যদি ডিজিট রেখে দেই, তাহলে আমার অনেক কমেই এটা জিনিসটা দেখানো যাচ্ছে না? হ্যাঁ, তুমি ধরো 10 টু দি পাওয়ার, তোমার কাছে আছে ধরো 10 টু দি পাওয়ার 60, এটা কিন্তু তুমি কখনোই ইন্টিজার দিয়ে করতে পারবা না।
পারবা কি? জীবনও করতে পারবা না। 10 মানে 10-এর পরে 60টা শূন্য, 10-এর পরে 60টা শূন্য তুমি কি যে কোনো একটা ইন্ডেক্সে রাখতে পারবা? এর একটা ইন্ডেক্সে তুমি রাখতে পারবা না। কিন্তু 10-এর পরে 60টা শূন্য মানে তাইলে আমি প্রথম ইন্ডেক্সে 1 রাখলাম, আর বাকি 59টা 60টা ইন্ডেক্সে 60টা জিরো বসাইলাম। এখন কি এটাকে যদি আমি প্রিন্ট করে দিই, তাহলে কি আমার অ্যাকচুয়ালি ওইটাই প্রিন্ট হচ্ছে না, 10 টু দি পাওয়ার 60? তো হ্যাঁ, একটু ঘুরায় লিখতেছি, এবং তুমি চিন্তা করো কি লেভেলের একটা অপটিমাইজেশন হয়েছে। মানে এটা চিন্তার বাইরে একটা জিনিস হয়েছে কিন্তু। তাইলে আমাদের এই স্কুল ম্যাথমেটিক্সটা আমাদের কত বড় কাজে লাগছে তুমি চিন্তা করো। তাহলে এখন আমি চাইলেই দুইটা স্ট্রিং নিয়ে এই দুইটা স্ট্রিং করে যে নতুন স্ট্রিংটা পাবো, ওইটা নতুন স্ট্রিংয়ের মধ্যে আমি একটা একটা করে, তাহলে আমি দুইটা স্ট্রিংয়েরই লাস্টের থেকে যোগ করা শুরু করব, স্ট্রিংয়ের লেংথ -1 থেকে, তাই না? তাহলে লেংথ -1 থেকে প্রথমে, এখন স্ট্রিংয়ে অ্যাকচুয়ালি 6 মানে কি? 6 মানে ডিজিট না একটা ক্যারেক্টার, বলো তো? স্ট্রিংয়ে কিন্তু এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ক্যারেক্টার। স্ট্রিং কিন্তু 3 বলতে কিচ্ছু বুঝে না। তো আমাকে অবশ্যই ক্যারেক্টারটাকে ইন্টিজার বানাতে হবে, বানায় বানায় তারপরে আমাকে যুগের কাজটা করতে হবে, তাই তো? সো এটাও একটু মাথায় রাখতে হবে যে এগুলো হচ্ছে তোমার ক্যারেক্টার। তো লাস্টে দুইটারই আমি দুইটা নাম্বার যে সময় ইনপুট নিব, দুইটা নাম্বারই লাস্ট থেকে আমি যোগ করব। যোগ করার আগে কি করব, প্রত্যেকটা ইন্ডেক্সে আইসা তাদের যে ক্যারেক্টারটা আছে ওইটাকে আগে ইন্টিজার বানাবো। ইন্টিজার বানায় যোগটা করে তোমার যে রেজাল্টটা পাবো ওইটাও একটা ইন্টিজার হবে না? দুইটাকে যদি ইন্টিজার, তাহলে এটাকে স্ট্রিংয়ে নিতে গেলে এটাকে আবার কি করতে হবে, ক্যারেক্টার বানাতে হবে, তাই না? তার মানে কিন্তু আমাকে এখানে একটা ফুল প্রসেসিং ব্যাপারটা এখানে রাখতে হচ্ছে। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে আমি তাহলে এটাকে কিভাবে করতে পারি? আমি করতে পারি দুইটা স্ট্রিং নিলাম এ আর বি, তারপরে আমি করলাম কি আনসার একটা স্ট্রিং নিলাম সাম। কারণ আমাকে কি চেক করতে হবে, একটা জিনিস বুঝো তো, তোমার কি হইতে পারে উপরের নাম্বারটা বড় হইলে তুমি কি করবা? মানে তোমার একটা নাম্বার অনেক বড়, একটা নাম্বার ছোট, আমরা যে সময় ছোটবেলায় যোগ করতাম বড়টাকে উপরে রাখতাম না? আমরা ছোটো থাকতে কিন্তু তাই করছি, বড়টাকে উপরে রাখতাম আর ছোটোটাকে নিচে রাখতাম। তাহলে প্রথমেই আমাকে চেক করে নিতে হবে এ বি থেকে বড় না এ বি থেকে ছোট। যদি এ বি থেকে বড় হয় তাহলে তো আমার কিছু চেক করার দরকার নাই, কিন্তু যদি ছোট হয় তাহলে আমি দুইটাকে সোয়াপ করে দিব। স্ট্রিং সোয়াপিং কিন্তু তোমাদের শিখাইছি, সোয়াপ করে দিলে এ হয়ে যায় বি, বি হয়ে যায় এ। তাহলে আলটিমেটলি ওইটাই হচ্ছে না, এটা বড় হয়ে যাচ্ছে বিটা ছোট হয়ে যাচ্ছে। সো এইটা হচ্ছে তোমার কাহিনী। এখন কথা হচ্ছে, তাহলে এই দেখো এখানে এটা হচ্ছে 4 লেংথের, এটা হচ্ছে 3 লেংথের। তাহলে এখন আমরা যুগটা করতে পারি, 9 4 13 হাতে থাকে 1, 9 4 13, আর 1 14, 4 হাতে থাকে 1 3 2 5 আর 1 6 3, এইরকম হতে পারে। আচ্ছা, আমি এই যোগটাই তোমাদের একটু পরে লেবে দেখাবো। তারপরে আসো সাবট্রাকশন। বিয়োগ আমরা কিভাবে করতাম স্কুলে থাকতে? 5 থেকে 8 বিয়োগ যায় না, তখন এখান থেকে বড় নিয়ে আসতাম 10, তাই তো? স্থানীয় মান। তো 10 তার এখানে 5 হচ্ছে 15, তাহলে 15 থেকে 8 গেলে থাকে 7। কিন্তু যেহেতু এখান থেকে 10 নিয়ে আনিছি, এখানে অ্যাকচুয়ালি কত আছে? 8 আছে। তাহলে 8 থেকে 4 গেলে কত? 4। তারপরে এখানে থাকছে 4, 4 থেকে 9 যায় না, তাহলে আবার এখান থেকে আমি 10 নিয়ে আসবো স্থানীয় মান। তাহলে 10 নিয়ে আসলে 14, 14 থেকে 9 গেলে হচ্ছে 5, আর এখানে থাকতেছে 2, এই 2 এর 2 বসে গেল। এইভাবেই তো আমরা স্কুলে থাকতে বিয়োগ করছি, করছি কি না? আচ্ছা, তাহলে এখন বিয়োগের সময় আমি কি করি? ধার আনি। ধার আনা মানে কিন্তু হচ্ছে বড়, ঠিক আছে? তাহলে বড়, তাহলে ইনিশিয়ালি বড়টা কিন্তু লাইন বাই লাইন হয় না, বড়টা হয় আগের লাইনে। আমি যদি এখান থেকে বড় আনি তাহলে কিন্তু এই জায়গায় হচ্ছে আমার 1, মানে এটা কি বুঝাইতে পারছি? মানে ধরো তুমি 9-এর এখান থেকে ধার আনছো, 9-এর এখান থেকে এই জায়গায় ধার আনা মানে কিন্তু 5-এর উপরে 1 না, 9-এর উপরে 1। কথাটা কি বুঝাইতে পারছি? মানে যুগের সময় কি করছো, যুগ করে যেটা ক্যারি পাইছো ওইটাকে বাম দিকে শিফট করছো। কিন্তু বিয়োগের সময় তুমি অ্যাকচুয়ালি আগেরটা থেকে একটা জিনিস আনতেছো, এই জন্য আগেরটার উপর থেকে বড় হবে 1, ঠিক আছে? সো বড় ইনিশিয়ালি এইখান থেকে আমি যদিও 1 15 আনছি, কিন্তু এটার উপরে কি অ্যাকচুয়ালি 0 না? 5-এর উপরে একদম ইনিশিয়ালি কিন্তু 0, কারণ 5 থেকে 5 কিন্তু কাউকে দেয় নাই, 5-এর ডান দিকে কেউ নাই। সো ইনিশিয়ালি বড় হচ্ছে আমার 0। তারপরে আমাকে চেক করতে হবে যে এই এখানের যে ডিজিটটা আছে, এই ডিজিটটা এই ডিজিট থেকে ছোট না বড়। যদি ছোট হয় তার মানে কি আমাকে অবশ্যই ওই 5-এর সাথে 10 যোগ করে 15 করে ফেলতে হবে। তারপরে 15 থেকে 8 বিয়োগ করতে হবে। তারপরে হচ্ছে আমার উপরের যে বড়, এই বড়টাকে বিয়োগ করতে হবে। তো উপরের বড় তো হচ্ছে 0 আছে,
15 থেকে 8 মাইনাস 0 মানে হচ্ছে 7। তখন বড় অ্যাকচুয়ালি আমার বর্তমানে যেহেতু আমি এখানে 10 বানিয়ে ফেলছি, তার মানে আমাকে এখন বড়টাকে 1 করে ফেলতে হবে। এটা তো বুঝছো? কারণ কি এই বড়টা এখন 9 এর উপরে আছে না? তাহলে এখন দেখো আমি তো এখন চিনি না, স্ট্রিং তো আর এত কিছু বুঝবে না। তো এখানেও সে দেখতেছে 9 আছে, 9 বিয়োগ 4, কিন্তু হাতে বড় ছিল 1, এই যে দেখো -1 লিখে দিছি এখানে। তো আলটিমেটলি 9 থেকে 1 গেলে কত 8, এখানে কিন্তু আমরা মুখে মুখে করার সময় 8ই ধরি, 8 ধরি কি না, 8 থেকে 4 বিয়োগ দিই। তো এখানে কিন্তু জিনিসটা হয় এরকম 9 -4 -1, তো আলটিমেটলি 4। এটা কি ক্লিয়ার হয়েছে? এখন দেখো এটা করার পরে 4 আসলো, এখন এটা করার পরে 4 আসলো, খুবই ভালো কথা। কিন্তু এখান থেকে এটা বিয়োগ দেওয়ার সময় কি তুমি কিছু ধার আনছো? ধার তো আনো নাই। এখানে কি মানটা 10 দিয়ে কিছু যোগ করছো? 10 দিয়ে তো কিছু যোগ করো নাই। তার মানে কি বড়টা আবার 0 হয়ে গেল না? তুমি যে লাইনে আস, হ্যাঁ বলো বলো। হ্যাঁ এক্স্যাক্টলি রাইট। সো এখন বড় 0। এখন আসো আবার আগের জায়গায়। আমি দেখতেছি 4 কি 9 থেকে মানে বড় না, 4 হচ্ছে 9 থেকে ছোট, তাইলে আমাকে 10 আনতে হবে। তো আমি আবার 10 আনলাম, 14 -9 মাইনাস আগের 0 হলো 5। কিন্তু আমি যেহেতু 10-এর উপরে একটা 10 যোগ করছি, তার মানে আবার আমার বড় হয়ে গেল 1। এই বড়টা আমার পরের লাইনে কাজ লাগবে। তো পরের লাইনে আসলাম 3। 3 এর নিচে অ্যাকচুয়ালি কি 0 না? 9-এর আগে তো আমরা ধরে নিই যে 0, তাহলে 3 -0, আর বড় ছিল 1 -1, তাহলে 2। এখন দেখো এটা কিন্তু আমার যে স্ট্রিংটা বানাইছি 7 4 5 2, এখন উল্টা হবে যদি আমি প্রিন্ট করে দিই 2 5 4 7, 2 5 4 7, এবং বড় হয়ে গেল আবার 0। তো ক্লিয়ার সবাই বিয়োগের প্রসেস? এটাও কোড করতে হবে। যাই হোক, তাহলে টু স্ট্রিং এ বি নিলাম, রেজাল্ট স্ট্রিং নিলাম সাবট্রাকশন, একটা ভেরিয়েবল নেম নিলাম বড় নামে। হ্যাঁ, আমাকে দুইটা কেস দেখতে হবে, আমি লার্জ নাম্বার থেকে স্মল নাম্বার বিয়োগ করতেছি না স্মল নাম্বার থেকে লার্জ নাম্বার বিয়োগ করতেছি, তখন নেগেটিভ আসবে। সো এই দুইটা জিনিসও আমাদের একটু কেস, যে সময় আমরা কাজ করি তখন আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা আসো গুণ করি। গুণে কী করতাম আমরা স্কুলে থাকতে? 8 দিয়ে প্রথমে 234কে দিতাম। 4-8 32, হাতে রইল 3, 3-8 24, আর 3-27 7, হাতে রইল 1, 8-2 16, আর 1 16, আর হাতে থাকে 1 না সরি, 24-8-2 27, 3-27, হাতে থাকে 2, 8-2 16, আর 2 হচ্ছে আমার 18। এটা হচ্ছে 8 দিয়ে শেষ। তারপরে কি করতাম? এই 2 এর নিচে একটা 0 দিতাম না? তাহলে 0 দেওয়ার পরে 7 দিয়ে শুরু করতাম এটাকে গুণ দেওয়া। 4-7 28 আর 8, 7-3 21 আর 2 23, 7-2 14 আর 2 16। তারপরে আমি দিতাম দুইটা 0, দুইটা 0 দেওয়ার পরে 3 দিয়ে, 3-4 12, হাতে থাকে 1, 3-3 9 আর 1 10 0, হাতে থাকে 1, 3-2 6 আর 1 7। তারপরে শেষ আমার মানে গুণ দেওয়া শেষ হয়ে গেছে নিচেরটা দিয়ে। তারপরে হচ্ছে আমাকে অবশ্যই এখানের মধ্যে যোগ করতে হইতো 2, 8-7 15 5, 8-3 হচ্ছে 11 আর 2 13, আর 1 14 4, 6 আর 1 7 আর 1 8, 7 আর 1 8। আমরা তো এইভাবেই গুণ করছি স্কুলে থাকতে। সো এই গুণটাকে এখন যদি আমাকে মানে কোডিংয়ের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে মানে তোমাকে প্রথমেই দুইটা স্ট্রিং নিতে হবে, এ আর বি। ধরো একটা স্ট্রিং নিলা তুমি মাল্টিপ্লিকেশনের জন্য। তো আমি তোমাদের জাস্ট একটা মানে উদাহরণ দেখাই। তোমাকে অবশ্যই ইনিশিয়ালি একটা ক্যারি নামে একটা জিনিস রাখতে হবে, এটার মান হচ্ছে 0। এখন তুমি শুরু করলা, প্রথমেই কি করলা? আমি আগের বারই বলছি যে ছোটোটা নিচে রাখি, বড়টা উপরে রাখি। এই ক্ষেত্রে আমরা সেম কাজটা করব। ছোটোটা আগে দেখে নিব কে, তারপরে নিচে রাখবো, উপরে রাখবো বড়টা। তারপরে হচ্ছে আমরা গুণ করা শুরু করব। প্রথমে হচ্ছে একটা ডিজিট এখান থেকে নিব, এই ডিজিট নিয়ে এখানে সবগুলাকে গুণ দিব। তো দিলাম আমরা 8 আর 234কে গুণ দিব, ক্যারি প্রথমে 0, তাহলে 8 × 4 হইল 32। এই 32-এর সাথে এই ক্যারিটা আমি যোগ করব। 32 আর 0 আলটিমেটলি 32ই হয়। 32-এ আর আমি বসাবো 2কে। ক্যারি কত থাকে বলো তো? 3 না? থাকলো 3। এখন আবার আমি 8-এর সাথে 3কে গুণ দিব, 3-8 24, আগের ক্যারি ছিল 3, 24 আর 3 27, বসে গেল 7, ক্যারি থাকে তখন 2। আবার দিলাম 8 আর 2, 8-2 16, 16 আর 2 হচ্ছে 16 আর যোগ 2 হচ্ছে 18, 18 আর 8, ক্যারি থাকলো 1। ঠিক আছে? এরপরে দেখো অ্যাকচুয়ালি যেহেতু ক্যারি এখন আমার হাতে রয়ে গেছে, আমি অ্যাকচুয়ালি আর আমি তো যেহেতু গুণের কাজ করতেছি, তো আলটিমেটলি আমি ধরে নিতে পারি যে 2 এর আগে একটা 0 আছে। ঠিক আছে? তো আবার 8 × 0 = 0,
আর ক্যারি থাকতো 1, 0 আর 1 1 বসে গেল 1, আর ক্যারি হয়ে গেল আমার আবার 0। তাহলে ক্যারি 0 হওয়া মানে কি আমার আর কিচ্ছু নাই, তাই তো? কিন্তু সবসময় যে এরকম হবে তা না, তোমাকে জাস্ট চেক করতে হবে লাস্ট পর্যন্ত আর কি, যে তুমি লাস্ট ডিজিট পর্যন্ত আসছো কিনা। ক্যারি মাঝখানেও কিন্তু 0 হইতে পারে, তাই তো? ক্যারি মাঝখানে 0 হইতে পারে না, এমন একটা সংখ্যা তো থাকতে পারে যে তোমার এখানেই তোমার হয়ে গেছে, ধরো এখানে ছিল 8 1 ছিল, 8 একে 8, তখন কি কোনো ক্যারি থাকতো? 8 একে 8 দিলে অবশ্য থাকতো। ধরো এখানেও থাকতো অ্যাকচুয়ালি। ধরো এমন কেস হইতে পারে না, ধরো 7 দিয়ে তুমি 2 মানে 1কে গুণ দিলা আর যোগ করলা 2, তো 7 একে 7 আর 2 এর 9, 9 তো মাঝখানে হইতেই পারতো, তখন ক্যারি 0 হয়ে যেত। তো ক্যারি 0 দেখে কিন্তু তোমাকে কন্ডিশন দিলে হবে না, তোমাকে কন্ডিশন দিতে হবে যে তোমার 8 দিয়ে যে গুণের প্রসেসটা একদম উপরের স্ট্রিংয়ের লাস্ট পর্যন্ত গেছে কিনা। বুঝাইতে পারছি? আমার কথা কি বোঝা গেছে? কথা কি শোনা যায় আমার? আচ্ছা, তো ওইটাই বলছি, কন্ডিশন দেখতে হবে যে গুণটা যেটা দিছি এটা উপরের স্ট্রিং এর লাস্ট পর্যন্ত গেছে কিনা, এটা চেক করতে হবে আর কি। ক্যারি 0 এখানে মেইন বিষয় না। আচ্ছা, তো তোমাকে একটা জিনিস বারে বারে লেংথটা চেক করতে হবে, যে লেংথটা কত। লেংথ যদি তোমার দেখা যায় মানে ওই যত হয় তত থেকেই তোমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে যে তোমার অ্যাকচুয়ালি আনসারটা কত। এবং এটা যদি মানে লাস্টে যাইতে যাইতে তুমি দেখো যে না আর অ্যাকচুয়ালি তোমার মানে 1 বসাইতে হয়, মানে তুমি 1 পেয়ে যাও, ঠিক আছে? মানে যেতে যেতে এবং লাস্ট পজিশনে এসে যদি 1 পাও বা ক্যারি 1 পাও, তখন তুমি এটাকে অ্যাসাইন করে দিয়ে তুমি পরের ডিজিটে চলে গেলা। পরের ডিজিট মানে হচ্ছে তুমি 8 দিয়ে গুণ দেওয়ার কাজ শেষ, এখন তুমি 7 দিয়ে গুণ করা শুরু করবা, ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা করার সময় আবার কী করতে হবে, ওই প্রথমেই একটা লাস্টে একটা 0 তোমাকে ইয়ে করে ফেলতে হবে, অ্যাড করতে হবে। তো প্রত্যেকবার তোমাকে যে সময় তুমি একটা করে ডিজিট তুমি নিচেরটার স্ট্রিংয়ে যাবা, তখন একটা করে 0 কিন্তু তোমাকে অ্যাড করতে হচ্ছে, এখানে 0 ওইখানে 0, তাই না? তো বারে 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 কিন্তু তোমাকে 0টা অ্যাড করতে হচ্ছে। তো এটাকে বুঝতে পারছো তোমরা? তো এই জিরো ট্র্যাকটাও তোমাদের রাখতে হবে। এখন আর একটা জিনিস দেখো, ফ্যাক্টোরিয়াল অফ লার্জ নাম্বার, এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম যে লার্জ নাম্বারের যদি তোমাকে ফ্যাক্টোরিয়াল বের করতে হয়, তাহলে তুমি করবা কি, তোমাকে অবশ্যই ধরো 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, 1 ইন্টু 2 মানে 2, মানে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 থেকে 1 পর্যন্ত সব সংখ্যার গুণফল। তাহলে প্রথমেই 1 আর 2 এ গুণ করলে হলো 2, তারপরে এই 2 আর 3 এ গুণ করলে হলো 6, এরপরে এই 6 আর 4 এ গুণ করলে 24, আর এই 4 আর 24 আর 5 এ গুণ করলে 120। এখন এটা আমি এরে দিয়ে করতে পারি কি এই কাজটা? দেখো কীভাবে করতে। আচ্ছা, দেখো, প্রথমে আমি ধরো 1000 সাইজের একটা এরে নিলাম। 1000 সাইজের এরে নেওয়া মানে কিন্তু আমি 1000 ডিজিটের একটা নাম্বার নিতে পারবো, এটা তো বুঝতেছো? 1000 সাইজের এটা 1000 ডিজিটের নাম্বার, এটা কিন্তু বিয়ন্ড এনি ডেসক্রিপশন, এটা কত বড় নাম্বার হইতে পারে। তো প্রথমেই দেখো আমি কি করছি, 5 ফ্যাক্টোরিয়াল তো 1 ইন্টু 2, 1 ইন্টু 2 মানে কত 2, তাহলে প্রথমবার গুণ দেওয়ার পরে আমি পাইছি 2। এই 2 পাওয়ার পরে আমি এর জিরোর মধ্যে আমি 2কে রেখে দিলাম, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ গেল। তারপরে হচ্ছে কি, এই 2 এর সাথে 3কে গুণ দিলাম, 2 ইন্টু 3 হলো 6। এখন যেহেতু 6 এর লেংথ কত বলো তো, 6 এর লেংথ এখনও কিন্তু একই আছে, 2 এর লেংথ তো 1, 6 এর লেংথ তো কি 1। তাহলে যেহেতু 1, তাহলে আমি ওই এরে জিরোতে যে 2টা ছিল ওইটাকে রিপ্লেস করে এরে জিরোর মধ্যে 6 বসায় দিব, হয়ে গেল সেকেন্ড স্টেপ। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে 6 এর সাথে 4কে গুণ দিলাম, 6 ইন্টু 4 হচ্ছে 24। এখন আমি 24 পাইলাম, খুবই ভালো কথা। 24 পাইলে এখানে ডিজিট হয়ে গেছে কয়টা, 2টা না? ডিজিট যেহেতু 2টা হয়ে গেছে, তাহলে আমাকে করতে হবে কি, আমাকে 24-এর 4কে আমি রেখে দিব এর জিরোতে, ওই 6কে রিপ্লেস করে, আর 2কে রেখে দিব এর 1-এ। তাহলে কি এর 0 1 আর 0কে যদি আমি উল্টাভাবে প্রিন্ট করি, তাহলে 24 প্রিন্ট হয়ে যাবে না? তাহলে থার্ড স্টেপের কাজ আমার গেল। এখন আসো 24 ইন্টু 5 120, এখন লেংথ হয়ে গেছে 3, 1 2 0। তাহলে আমি 0কে রাখবো 0তম ইন্ডেক্সে, 2কে রাখবো 1তম ইন্ডেক্সে, আর 1কে রাখবো 2তম ইন্ডেক্সে। 0তে 0, 1-এ 2, 2তে 1। এখন যদি উল্টাভাবে প্রিন্ট করি 1 2 0 প্রিন্ট হবে না? তো এইরকমভাবেই
তোমাকে প্রসেসটা চালায় যেতে হবে। কতটা বুঝাইতে পারছি? এরকমভাবেই করে করে তোমাকে এই জিনিসটা করলে, দেখো 5 ফ্যাক্টোরিয়ালের জন্য তোমাকে মাত্র 3টা ইন্ডেক্স দেখাতে হচ্ছে। তোমাকে যদি এখন এখানে মানে তুমি 3টা ডিজিট, তো 3টা ডিজিট তোমার এর 3টা ইন্ডেক্সই হয়ে যাচ্ছে। সো আশা করি তোমরা কনসেপচুয়াল ব্যাপারটা বুঝতে পারছো বিগ ইন্টিজারের। আমি কি, হ্যাঁ ঠিক আছে। তো আমরা এখন ল্যাবে চলে যাব। তো